এএনএম এর সিট সংখ্যা এবছর বেড়েছে, মানে অনেক বেশি সংখ্যক ছেলে মেয়ে এবছর এএনএম এ ভর্তি হতে পারবে। সিট সংখ্যা যেহেতু বেড়েছে, কাট অফ তোমাদের কমবে, মানে আরো দূরের র্যাঙ্কেও তুমি এএনএম পেয়ে যেতে পারো। এটা রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট আছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট আছে, কন্ট্যাক্ট ডিটেলস নরমালি কি লিখবো, ম্যাক্সিমাম নাম্বারটাতে 500 লিখবো, আর অবডের মার্কসটা তুমি কত পেয়েছো 500 এর মধ্যে ম্যাক্সিমাম মার্কস কত পেয়েছো সেটা লিখবে। 209টা টোটাল চয়েস অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে তোমাকে সবচেয়ে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন ফিসটা পেমেন্ট করতে হবে। এই কলেজটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, এরকম করে 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 সাজালে। এএনএম 2026 এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে গেল। এই মুহূর্তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে এসে পরে অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এএনএম 2026 এই অপশনটা দেখতে পাবে। তোমরা যদি চলে যাও একটু দেখো, এই সাইডে শিডিউল ফর এএনএম 2026 এর কাউন্সিলিং এর একটা শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই শিডিউলটাতে গেলে দেখতে পাবে যে আজকের থেকে তোমাদের কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, মানে তুমি আজকে রেজিস্ট্রেশন করে কালকেও চয়েস ফিলিং করতে পারো। এটা 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত চলবে। 17 তারিখের মধ্যে যে কোনো দিন তুমি রেজিস্ট্রেশন করতে পারো, যে কোনো দিন তুমি চয়েস ফিলিং করতে পারো। আজকে রেজিস্ট্রেশন করে কালকে চয়েস ফিলিং বা পরশু চয়েস ফিলিং যা ইচ্ছা করতে পারো। 17 তারিখের মধ্যে তোমাকে সব প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। 500 টাকা লাগছে তোমার এই রেজিস্ট্রেশনটা করার জন্য। তোমার 19 তারিখে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এর রেজাল্ট বেরোবে। তো আমাদেরকে কি করতে হবে তার জন্য আমরা চলে যাবো এই অফিসিয়াল ওয়েবসাইটে। যাওয়ার পর দেখো আরেকটা নতুন জিনিস এসেছে, কাউন্সিলিং এর নোটিফিকেশন দিয়েছে। এইটা কি ধরনের জিনিস, কাউন্সিলিং যে হবে তার বেশ কিছু রুলস রেগুলেশন পরিবর্তন হয়েছে। আগে যেমন মপ আপ রাউন্ড কাউন্সিলিং হতো, আমি আগেও বলেছিলাম যে এবছর আর মপ আপ রাউন্ড কাউন্সিলিং হবে না, তোমাদেরকে একটা থার্ড রাউন্ড কাউন্সিলিং হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। প্রচুর রুলস রেগুলেশন চেঞ্জ করেছে, আমরা সেগুলো নিয়েও একটু আলোচনা করবো। সবচেয়ে প্রথম একটা জিনিস বলতে চাইছি যে তোমরা অনেকে ভুল একটা তথ্য পেয়েছো, সেই তথ্যটা থেকে একটু দূরে থাকবে। যে চয়েস ফিলিং কিভাবে করতে হয়, কলেজ কিভাবে সাজাতে হয়, সেই নিয়ে তোমাদেরকে একটা ভুল ভ্রান্তির মধ্যে রাখা হয়েছে। আমি সেটা তোমাদেরকে আগে ক্লিয়ার করবো। খুবই বাজে একটা জিনিস বলা হয়েছে একটা জায়গা থেকে, সেখান থেকে সতর্ক থাকবে। সবচেয়ে প্রথমে রেজিস্ট্রেশনের জন্য আমরা কি করবো, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর ওকে অপশন আসবে, আমরা ওকেটাতে ক্লিক করবো। তুমি আগের বছর পরীক্ষা দিয়ে থাকো, এবছর প্রথমবারের জন্য পরীক্ষা দাও, হাজারবার পরীক্ষা দিয়ে দিয়েছো, যা ইচ্ছা করে থাকো, প্রতিটা ক্যান্ডিডেটের জন্য সবাইকে যেতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। কেউ ভুলভাবে এই রোল নাম্বার পাসওয়ার্ডে এখানে লগ ইন করার চেষ্টা করবে না। তোমরা প্রতিজনই যতজন পরীক্ষা দিয়েছো এবছর, সেটা তুমি আগেও পরীক্ষা দিয়ে থাকো, এবছর প্রথমবারের জন্য দিয়েছো, ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট সবাই নতুন রেজিস্ট্রেশন করার জন্য কাউন্সিলিংয়ে তোমাদের সবাইকে যেতে হবে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যেতে হবে। তুমি যদি লগ ইন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরে লগ ইন করার চেষ্টা করো, লগ ইন করতে পারবে না। তোমাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে পরে এইখানে এরকম অনেক কিছু লেখা থাকবে যে ডিটেলসগুলো, সেখান থেকে আই এগ্রিতে ক্লিক করে পরে প্রসিড টু অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করবো। এইখানে দেখো তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এই যতগুলো ডিটেলস রয়েছে, এই ডিটেলসগুলো যে তুমি সঠিকভাবে ঠিক তুমি সচেতনভাবে দিচ্ছ তার জন্য এই ডান দিকে একটু সর করাতে হবে। দেখতে পাবে যে এখানে চেকবক্স থাকবে একটা, এই অল চেক অলে ক্লিক করলে সবগুলো চেকবক্সগুলো ক্লিক হয়ে যাবে। এটাতে ক্লিক করার পর অ্যাগ্রিটাতে আমরা ক্লিক করতে হবে। অ্যাগ্রিতে ক্লিক করার পরে আমরা ইয়েসে ক্লিক করলে আমাদের প্রাথমিক স্টেপটা কমপ্লিট হলো। এরপর আমাকে কি করতে হবে, এইখানে আমার রোল নাম্বারটা পুট করতে হবে। তোমার যেটা অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডের ভিতরে সব পাবে। তুমি তোমার অ্যাডমিট কার্ডটা বের করবে, র্যাঙ্ক কার্ড বের করে অনেক কিছু পাবে না, অ্যাডমিট কার্ড বের করবে বা কনফার্মেশন পেজ যেটা হয় সেটা বের করবে। অ্যাডমিট কার্ডের ভিতরে রোল নাম্বার দেবে, অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে, ক্যান্ডিডেট নেম যেটা অ্যাডমিট কার্ডে যেমনভাবে লেখা আছে সেমনভাবেই দেবে। যদি ক্যাপিটালে লেখা থাকে ক্যাপিটালে দেবে, স্মলে লেখা থাকলে স্মলে দেবে, রানিংয়ে লেখা থাকলে রানিংয়েই দেবে, যেমনভাবে লেখা আছে সেরকমভাবে দেবে। মাদার নেমও দেখবে অ্যাডমিট কার্ডে পাবে। এটাও খুব ভালো করে শুনো, যেমন আছে তেমন দেবে। তুমি যদি ফর্ম ফিল আপের সময় ভুল দিয়ে দিয়েছিল কোনোভাবে, সে ডেট অফ বার্থ হোক বা কোনো ডিটেলস যদি ভুল পুট করেছিল, সেই ভুলটাই তোমাকে দিতে হবে। তুমি এখন সঠিকটা দিয়ে পরে কিছু লগ ইন করতে পারবে না। তুমি যেটা অ্যাডমিট কার্ডে লেখা আছে হুবহু সব ডিটেলসগুলো অ্যাডমিট কার্ডের মতন করে ফিল আপ করতে হবে। আদারওয়াইজ তুমি এখানে এই সাবমিটটাতে ক্লিক করার পর কোনো কিছু দেখতেই পাবে না। তোমার এখানে ডেট অফ বার্থ দিতে হবে, যেটা লেখা আছে হুবহু তেমন লিখবে অ্যাডমিট কার্ডে। আমি বারবার বলছি, নয়তো তুমি কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। যদি তোমার ভুল লেখা ছিল তো ভুলটাই লিখতে হবে, ঠিক আছে? যেটা লেখা আছে অ্যাডমিট কার্ডে সেটা লিখবে। এখানে সিকিউরিটি পিনটা এখানে পুট করার পর আমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে তোমরা এরকম একটা পেজে চলে আসবে, যেখানে তোমার সব ডিটেলসগুলো যেগুলো ফিল আপ করলে সেগুলো অটোমেটিক চলে আসবে। তোমার মোবাইল নাম্বার আর ইমেলটাও অটোমেটিক চলে আসবে। যদি তোমার চেঞ্জ করতে হয়, এইখান থেকে তুমি ব্যাক পেজ দিয়ে পরে চেঞ্জ করতে পারবে। সেই মোবাইল নাম্বার আর ইমেলটা যদি তোমার মনে হয় আগে যে মোবাইল নাম্বার ইমেলটা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেটা আর রাখবে না, চেঞ্জ করবে, তো এইখান থেকে চেঞ্জ করতে পারবে। আর নিচে দেখো পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডের অপশন দিয়েছে। পাসওয়ার্ড কি ধরনের দিতে হয়, যেমন ধরো কারোর নাম যদি রাজু হয়, আরটাকে ক্যাপিটাল লিখবো, AJU এগুলোকে স্মলে লিখবো, @2002 দিয়ে দিলাম সাপোজ ধরো, বা আমি অন্য কিছু দিলাম 1921 দিলাম। তারপরে একটা ক্যাপিটাল লেটার থাকবে, মিনিমাম একটা স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার যেমন @ বলো বা হ্যাশট্যাগ বলো বা একটা ডলারের চিহ্ন বলো, এইসব চিহ্নগুলো থাকবে, আর নিউমেরিক্যাল থাকবে। টোটাল মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। দেখো আমার 4 দুগুণে 8 আর 1 9টা ক্যারেক্টার হয়েছে। মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, আর একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নিউমেরিক্যাল থাকতে হবে। ব্যাস এই ফরম্যাটে তোমার নিজের নাম দিয়ে @ এরকম ফরম্যাটে লেখার
চেষ্টা করবে। তো এখানে যেটা লিখবো হুবহু সেই জিনিসটাই কনফার্ম পাসওয়ার্ডে সেইটা লিখবো, সিকিউরিটি পিনের জায়গায় সিকিউরিটি পিন লিখে পরে আমরা এখানে সাবমিট এর নেক্সটটাতে ক্লিক করবো। তোমরা এখানে ওটিপির একটা অপশন পেয়ে যাবে, এখানে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, একটা তোমার ইমেলে ওটিপি যাবে। তুমি যে কোনো একটা পুট করে পরে সামনে এগোতে পারবে, মানে পরের প্রসেসে যেতে পারবে। কিন্তু আমার সাজেশন কি থাকবে যে তোমার কাছে যদি দুটো জায়গারই ওটিপি চলে আসে, তুমি দুটো জায়গার ওটিপি পুট করবে, তা না হলে তুমি কলেজে গিয়ে পরে বিশাল ভোগান্তি হবে। তোমার যখন কলেজে একটা পেয়ে যাবে তখন ওখানে গিয়ে পরে প্রচুর ভোগান্তি হবে। যদি দুটো জায়গাতে ওটিপি চলে আসে, ওটিপিটা দুটো জায়গা থেকে পুট করবে, দিয়ে তারপরে সিকিউরিটি পিনটা এখানে দেবে। আদারওয়াইজ যদি দুটো জায়গাতে না আসে, চিন্তার কিছু নেই, যে কোনো একটাকে পুট করে পর তুমি এগোতে পারবে। পরবর্তী সময় আবার আমরা রিভেরিফাই করতে পারবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখানোর সুবিধার্থে আমি শুধুমাত্র মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছি, পরে কিভাবে ইমেলটা ভেরিফাই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে এবারে আরো অনেক ধরনের ডিটেলস রয়েছে যেগুলো চলে আসবে, যে তুমি এরপরে যা যা ফিল আপ করতে চাইছো সেগুলো যে তুমি সচেতনভাবে ফিল আপ করছো কিনা, তার জন্য তোমাকে এই ডান দিকে সর করে পরে যেতে হবে। এইখানে আমাদেরকে চেক অল করতে হবে। দেখো এতটা পর্যন্ত চেক করে রয়েছে, তার নিচেরগুলো চেক নেই, তো আমি চেক অলটাতে ক্লিক করে দিলেই সবগুলো চেক হয়ে যাবে। যতগুলো আমার চেক করা থাকেনি আগে সেগুলো চেক হয়ে যাবে। তারপর আমরা অ্যাগ্রিতে ক্লিক করার পর আমরা ইয়েসটাতে ক্লিক করলে সামনে চলে যাবো। দেখো কনসেন্ট ইজ সাবমিটেড সাকসেসফুলি, এই একটা অপশন চলে এসেছে। এরপর আমাদেরকে এখানে দেখো কি কি চলে এসেছে। রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ইনকমপ্লিট আছে, কোয়ালিফিকেশন ডিটেলস ইনকমপ্লিট আছে, কন্ট্যাক্ট ডিটেলস ইনকমপ্লিট আছে, আর ফাইনাল সাবমিট ইনকমপ্লিট আছে। তোমরা একটা পাসওয়ার্ড যেটা দিলে এই পাসওয়ার্ডটা তোমাদের এবারে মনে রয়ে গেল। এরপর তুমি যখন দ্বিতীয়বার লগ ইন করতে যাবে তখন সেই উপরের অপশনটাতে নিচে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আর করবে না। এরপর তুমি লগ ইন করতে পারো মোবাইল মানে তোমার রোল নাম্বার আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটার জন্য নিচের দিকে গিয়ে পরে অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবো। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। দেখো এই সাইডে যদি আমরা যাই দেখতে পাবো যে ভেরিফাই ইওর ইমেল আইডি বলে একটা অপশন চলে আসছে। দেখো মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়েছে কিন্তু ইমেল আইডিটা ভেরিফাই হয়নি। আমরা এখানে ক্লিক করে পরে ইমেল আইডিটাকেও ভেরিফাই করে নিতে পারি। ঠিক আছে, তোমার কি করতে হবে যে তুমি পঞ্চায়েতের লাস্ট 5 বছর ধরে রেসিডেন্ট কিনা এটা তুমি যদি হয়ে থাকো তাহলে ইয়েস সিলেক্ট করবে, আদারওয়াইজ নো সিলেক্ট করবে। তোমাকে তোমার যে ব্যাংক ডিটেলস, তোমার রিফান্ডের জন্য এখানে তোমার ব্যাংক ডিটেলসটা পুট করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নেমটা ক্যাপিটালে লিখবে, অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে এখানে, আবার সেই সেম অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবে, আইএফএসসি কোড লিখবে এখানে, ব্যাংকের নাম লিখবে এখানে, ব্রাঞ্চের নাম লিখবে এখানে, আর একটা যে ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের ছবি যেখানে সব ডিটেলস লেখা থাকে সেই ছবিটা তোমাকে এইখানে 10 কেবি থেকে 500 কেবির মধ্যে এখানে সিলেক্ট করে পরে সেভ এন্ড নেক্সট করে পরে বা সাবমিট করতে হবে। ঠিক আছে, আমি এগুলো ফিল আপটা করে নিই। এরপর তোমরা এখান থেকে পাসিং স্ট্যাটাস তোমাদেরকে দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাকে পাসিং স্ট্যাটাসের মধ্যে এটাকে ইএস পাস করতে হবে, পাসিং ইয়ার লিখতে হবে। তুমি যদি 2026-এ পাস করেছো, এইচএস তো 2026-এ, এটা এইচএস ফিল আপ করছি আমরা। ঠিক আছে, এইচএস বা এইচএস ইকুইভ্যালেন্ট, তো সেটা দেবে। আদারওয়াইজ 2025-এ যদি পাস করো বা তার আগে পাস করলে সেটা দিতে হবে। রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা দিতে হবে তোমাকে। তুমি কোন বোর্ডের থেকে পাস করেছো, যে ওয়েস্ট বেঙ্গল যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পাস করেছি সেটা দিলাম। এখানে টোটাল তোমাকে রেজাল্ট মোডটা কি, যে পার্সেন্টেজ, এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নেবো। ঠিক আছে, মিনিমাম মার্কস কত, অবটেন মার্কস কত, আর পার্সেন্টেজটা এটা সরি ম্যাক্সিমাম মার্কস কত আর অবটেন মার্কস কত পার্সেন্টেজ। এই জায়গাতে অনেকে কনফিউজড হয়, ভালোভাবে শুনবে। ম্যাক্সিমাম মার্কসে তুমি 500 মার্কসও লিখতে পারো, 600 মার্কসও লিখতে পারো, কোনো ম্যাটার করে না। অর্থাৎ তোমার 6টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়ে এসছো, বেস্ট অফ 5-এ তোমার রেজাল্ট হয়, তুমি বেস্ট অফ 5-এর 5টা নিয়ে পুরো লিখতে পারো, আবার 600-র মধ্যেও লিখতে পারো। একটা জিনিসই ম্যাটার করছে যে তুমি যে দিচ্ছ সেটা যেই মার্কসটাই দাও তোমার যাতে 45% আর হচ্ছে এসসি এসটিদের জন্য তোমার 40%-এর মতনের উপরে যাতে হয়। ঠিক আছে, বা ওই 40% আর 35%-এর মতন হয়ে থাকে আর কি। ওই মার্কসটা যদি থেকে থাকে যে কোনো একটা পুট করে ম্যাটার করে না। ঠিক আছে, জাস্ট দেখবে যে ওই পার্সেন্টেজটা কোনটা তোমার ভালো হচ্ছে। যেইটা দিয়ে পরে অবভিয়াসলি 600-র মধ্যে পার্সেন্টেজটা তোমার একটু কম হবে, 500-র মধ্যে তোমার পার্সেন্টেজটা একটু ভালো হবে, তো 500-র মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা এখানে নর্মালি কি লিখবো, ম্যাক্সিমাম নাম্বারটাতে 500 লিখবো, আর অবটেন মার্কসটা তুমি কত পেয়েছো 500-র মধ্যে ম্যাক্সিমাম মার্কস কত পেয়েছো সেটা লিখবে, যেটা তোমার এইচএস এর রেজাল্টে লেখা থাকে। নিচের দিকে তোমাকে এখানে ক্লাস 12-এর যে ইংলিশে, সেই ইংলিশে তুমি পাস করেছো, 12-এর ইংলিশে ম্যাক্সিমাম মার্কস কত সেটা তোমাকে লিখতে হবে, আর ইংলিশে তুমি কত পেয়েছো, ইংলিশে পাস করেছো কিনা সেইটুকু দেখে, আর কিছু দেখে না। ঠিক আছে, যে এখানে 40% পেতে হবে আর হবে এটা নয়, ইংলিশে পাস করলেই এনাফ। আর তোমাকে এখানে 40% বা রিল্যাক্সেশনের জন্য 5% ছাড় দেওয়া আছে, সেটা পেলেই হয়ে যাবে। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করলে তোমাদের কাছে অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যে অ্যাড্রেসটা দিয়েছিলে সেই অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে। যদি তোমার অ্যাড্রেস চেঞ্জ করতে মন যায় এখান থেকে চেঞ্জ করবে। যদি তোমার করসপন্ডেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে, নিচের দিকে সেম অ্যাস এটাতে ক্লিক করে দিলে আমার দুটো সেম হয়ে যাবে। যদি দুটো আলাদা হয়ে থাকে তুমি আলাদা পুট করবে। ভালোভাবে শোনো, অনেকের একটা ডাউট থাকে যে আমি বিবাহিত, আমি কোনটা দেবো। তোমার আধার কার্ডে যেটা থাকবে তুমি সেটা দেবে। ঠিক আছে, আধার কার্ডে যেটা থাকবে সেটাই তুমি দুটো জায়গায় দিতে পারো, বা তুমি হচ্ছে করসপন্ডেন্ট অ্যাড্রেসটাতে তোমার আধার কার্ডের দিলে আর পার্মানেন্ট অ্যাড্রেসটাতে হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে যেটা রয়েছে এখন সেটা দেবে। আদারওয়াইজ তুমি আধার কার্ডেরটা দুটো জায়গাতেই পুট করো, কোনো কিছু ম্যাটার করবে না। ঠিক আছে, আধার কার্ডে যেটা রয়েছে সেটাই দাও। ওকে,
এরপর সেভ এন্ড নেক্সট করার পর তুমি দেখতে পাবে এতক্ষণ ধরে তুমি যা যা ফিল আপ করেছো সব একটা জায়গাতে ডেটাগুলো কালেক্ট হয়ে চলে আসবে। দেখে নেবে যদি কোনো কিছু ভুলভ্রান্তি থাকে আমরা প্রিভিয়াসে গিয়ে পরে সেগুলো এডিট করতে পারবো। আদারওয়াইজ তোমার যদি সব কিছু ঠিকঠাক থাকে তুমি এখানে চেকবক্সে ক্লিক করে পরে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট এই অপশনটাতে ক্লিক করলেই তুমি নেক্সট প্রসেসে চলে যেতে পারবে। এরপর তোমাকে পেমেন্ট বাকি আছে, তারপর তোমাকে কাউন্সিলিংটা করতে হবে। দেখো তুমি যখনই সাবমিট করবে তোমার কাছে দেখিয়ে দিবে 209টা টোটাল চয়েস অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে তোমাকে সবচেয়ে প্রথমে কি করতে হবে, রেজিস্ট্রেশন ফিসটা পেমেন্ট করতে হবে। এখানে আমাদেরকে ক্লিক করে পরে তোমাকে 500 টাকা রেজিস্ট্রেশন ফিস দিতে হচ্ছে। অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করব, পে ফিসে ক্লিক করব। দেখো পেমেন্টটা করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এরকম ট্রানজাকশন অ্যামাউন্ট দেবো এবং ট্রানজাকশন রেট দেবো, সাকসেসফুল যে হয়ে গেছে সেটা একটা চলে আসবে। গো ব্যাকে আমরা ক্লিক করলে আমাদের কাছে এখন কিন্তু সব কিছু ওপেন হয়ে যাবে। চয়েস ফিলিংয়ের এই সেকশনটা এখন ওপেন হয়ে যাবে। এইখানটাতে নিউ লেখা চলে এসেছে, আমরা এবারে চয়েস ফিল করতে পারবো। এটাতে ক্লিক করলে আমাকে কি করতে হবে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এই মাত্র যেটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমাদেরকে পুট করতে হবে। আমি দেখো পাসওয়ার্ডটা পুট করে যখনই সাবমিট করলাম ওকে অপশনটা দিয়ে দিল, আমার এখানে সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে দেখো এখানে আমাদের কাছে সব ধরনের যত কলেজ রয়েছে সেই কলেজগুলো চলে এলো। এইখানে আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা কি গভর্নমেন্ট কলেজ কোনটা প্রাইভেট কলেজ, তার জন্য ইনস্টিটিউট টাইপে যেতে হবে। এখানে গিয়ে পরে আমাদেরকে স্টেট গভর্নমেন্টে ক্লিক করব। স্টেট গভর্নমেন্টে ক্লিক করার পর এখানে আমরা যাব প্রোগ্রামে চলে যাব। প্রোগ্রামে যাওয়ার পর আমি যদি এএনএম এ দেখি এএনএম এ চলে আসবো। এএনএম এর যতগুলো কলেজ সব কলেজগুলো এখন চলে এসেছে। টোটাল যদি তোমরা দেখো এএনএম এর এবছরের কলেজ সংখ্যা বেড়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা কলেজ হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর যে এএনএম এর সিট সংখ্যা এবছর বেড়েছে, মানে অনেক বেশি সংখ্যক ছেলেমেয়ে এবছর এএনএম এ ভর্তি হতে পারবে। সিট সংখ্যা যেহেতু বেড়েছে কাট অফ তোমাদের কমবে, মানে আরো দূরের র্যাঙ্কেও তুমি এএনএম পেয়ে যেতে পারো। এটা খুবই একটা বড় খবর তোমাদের সবার জন্য, একটু শেয়ার করে দেবে সবার সাথে। আচ্ছা তোমার যদি এরপরে মনে হয় যে তুমি এই কলেজটাকে সবচেয়ে প্রথমে দেবে, এই কলেজটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, তারপরে এইটাকে দিলে, এরকম করে 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 সাজালে। তোমার যদি মনে হয় যে ভুল করে ফেলেছো, এটা উপর দিকে যেতে এইচসি মুখার্জি রেখে, তো এখানে আপে ক্লিক করে 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 দেখো আমি এইচসি মুখার্জিকে টপে নিয়ে উপর চলে এলাম। তোমার যদি মনে হয় যে কালিয়াগঞ্জেরটাকে একটু নিচের দিকে নামাবে, তুমি এটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারো। ঠিক আছে, যারা চয়েস ফিলিং করবে আমি আবারও বলি যে যেই কলেজগুলোকে তুমি পাবে না বা তোমার র্যাঙ্কে তুমি পেতে পারো না কোনোদিনই, সেই সব কলেজগুলোকে সবচেয়ে উপরে রাখতে হয়। আর যেই কলেজগুলোকে তুমি ইজিলি পেয়ে যাবে সেগুলোকে অনেক নিচে রাখতে হয়। তোমাদেরকে এই ভুল জিনিসটা শিখিয়েছি আমি, এটা নিয়ে আবার পরে কথা বলবো। চয়েস ফিলিংয়ের নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো যে যেখানে পুরো প্রসেসটা বলা থাকবে যে কীভাবে চয়েস ফিলিং করতে পারবে। তবে মানে একটু সাবধানে থাকো যারা এইসব কথাবার্তাগুলো বলছে, কাউন্সিলিং সম্পর্কে কোনো আইডিয়া নেই, যে তুমি একটা কলেজে তুমি ইজিলি কোনো একটা কলেজে পেয়ে যাচ্ছ একটা র্যাঙ্কে, সেই কলেজগুলোকে উপর দিকে যদি রেখে দাও তুমি ভবিষ্যতে আর কোনোদিনও ভালো কলেজ পেতে পারবে না। তো অলওয়েজ যেসব কলেজগুলোকে আমরা ইজিলি পেয়ে যাবো সেগুলোকে নিচের দিকে রাখতে হয়। যেসব কলেজগুলোকে আমি পাবো না, আমার পাওয়ার সম্ভাবনা একদমই নেই, সেসব কলেজগুলোকে উপর দিকে রাখতে হয়। তবে পরে আমি সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে ইয়েস আপগ্রেডেশন করে পরে পরের রাউন্ডে একটা ভালো কলেজ পেতে পারি। প্রথমে যদি তুমি একটা খারাপ কলেজকে রেখে দাও যেটা মানে বেশি র্যাঙ্কে ভর্তি হয়, যদি তোমার প্রথম চয়েসটাতে গিয়ে ধাক্কা মেরে দেয়, তাহলে তুমি তো আর পরের রাউন্ডে ইয়েস আপগ্রেডেশন করতে পেলে না। তোমার ভালো র্যাঙ্ক করে পরে তুমি একটা খারাপ কলেজে ভর্তি হলে, তাই না? তো এই জিনিসটার থেকে একটু সচেতন থাকো। যেই প্রসেসটা তোমাদেরকে বলা হচ্ছে একদম ভুল প্রসেস বলা হচ্ছে। অলওয়েজ যেই কলেজে তুমি চান্স পেতে পারো না তোমার র্যাঙ্কে সেগুলোকে উপরে রাখবে, যেগুলোকে ইজিলি পেয়ে যাবে সেগুলোকে একদম নিচের দিকে রাখতে হয়। ঠিক আছে, এই নিয়ে আমি একটা সেপারেট ভিডিও দেবো, বাকি পুরো ওই প্রসেসটা বাকি ওই ভিডিওতে বলা হবে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।